আরে নবীর উম্মতের দল এক সাহাবী কান্না করতে শুরু করলেন যখন শুনলেন নবী দুনিয়াতে নাই। এক সাহাবী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শোনার পর কান্নাকাটি করতে লাগলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলেন, গিয়ে বললেন, হে আল্লাহর রাসূল, আপনি তো দুনিয়া থেকে বিদায় হয়ে যাইবেন, মদিনার অলিতে গলিতে আওয়াজ শুনলো, এখন আমরা কিভাবে থাকবো? আমরা তো সরাসরি তাকে আপনাকে মোহাব্বত করতে পারতাম, ভালোবাসতে পারতাম, এখন তো পারতাম না। আমরা কিভাবে ভালোবাসবো? তখন নবী বলে, হ্যাঁ সাহাবী, কে বলেছে মদিনার অলিতে গলিতে? কে বলেছে? বলে কাফের মুশরিকেরা বলতেছে নবী দুনিয়াতে থাকবে না। তখন নবী যখন ওই সাহাবীর দিকে তাকাইলেন, তার চেহারা মলিন হয়ে গেলেন। মলিন হওয়ার পর নবী বললেন, হে সাহাবী, চেহারা মলিন করার কোনো দরকার নাই। আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই তাহলে তোমরা কি করবা? আমার সুন্নতকে আটকায় ধরবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইউতিল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমা আল্লাহু মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। আমার আল্লাহ বলে, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, আল্লাহর রাসূলকে ভালোবাসো, আল্লাহর রাসূলের অনুসরণ করো, আর যদি আল্লাহকে ভালোবাসো আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসো, তাহলে হাসরের ময়দানে আমাদের সঙ্গে তোমাদের হাসর নাসর হবে। এই যখন এই সাহাবী এই কথা শোনার পর সাহাবীর মনটা ভরে গেল। পরে নবীর উম্মতের দল এই সাহাবী প্রমাণ করে দিল যে নবীকে সব কিছুর চাইতে আমার নবীকে বেশি ভালোবাসতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার মার চাইতে, তোমার বাবার চাইতে আমাকে বেশি মোহাব্বত না করবা, ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ মুমিন হতে পারবা না। এই জন্য নবীর উম্মতের দল পরিপূর্ণ মুমিন হতে চাইলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মোহাব্বত করতে হবে, ভালোবাসতে হবে। সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত ভালোবাসতেন। ওরে নবীর উম্মতের দল সাহাবায়ে কেরাম নবীকে পাইয়া নবীর সঙ্গে তাকিয়া নবীকে ভালোবাসতে, কিন্তু আমরা নবীকে পাইব না। নবীর রেখে যাওয়া সুন্নত কিন্তু আমরা পাইব। নবীর রেখে যাওয়া সুন্নতকে যদি আঁকড়ে ধরতে পারি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মনে করবা আমাকে তোমরা ভালোবাসো। এই জন্য নবীর উম্মতের দল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর রাসূল, আমি আপনাকে ভালোবাসি। ইসলামের একটা নিয়ম হলো, যদি কেউ কাউকে আল্লাহর রাস্তায় ভালোবাসে, সে বলে দিবে আমি তোমাকে ভালোবাসি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন বললেন, হে আল্লাহ রাসূল, আমি আপনাকে ভালোবাসি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমরকে বললেন, ওমর, তুমি কেমন ভালোবাসো আমি তোমাকে একটা পরীক্ষা করে ফেলি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আল্লাহ রাসূল, আপনি কি পরীক্ষা করবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে ওমর,
তুমি আমাকে কেমন ভালোবাসো, তুমি আমাকে কেমন ভালোবাসো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহ রাসূল, আমার জীবনের থেকে তোমাকে বেশি ভালোবাসি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার ভালোবাসা এখনো হয় না, তোমার ভালোবাসা এখনো হয় না। এই কথা শোনার পর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তায় পড়ে গেলেন। আমি বললাম, হে আল্লাহর রাসূল, আপনাকে আমি মহব্বত করি, ভালোবাসি আমার জীবনের চাইতে। নবী বলতেছে তোমার ভালোবাসা হয় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনার পর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করে বললেন, আমরলে বলে ফেললাম, হে আল্লাহর রাসূল, আমি আপনাকে ভালোবাসি, কিন্তু সাহাবায়ে কেরাম এমন মুখে যেই কথা বলে অন্তরের দ্বারা সেই কথা বলে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর রাসূল, আমার স্ত্রী চাইতে, আমার পুত্র চাইতে তোমাকে বেশি ভালোবাসি, আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে উমর, এখন ভালোবাসা হয়েছে, এখন ভালোবাসা হয়েছে। প্রিয় নবীর উম্মতের দল সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জীবনের চাইতে, স্ত্রী চাইতে, পুত্র চাইতে, সবার চাইতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতেন। বা ইমামুল আউয়ালিন আল আখিরিন ফখরে সাদকা রাহমাতাল লিল আলামিন, সদুদাস রাহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুধু হামারু ইয়া জমিন, ইয়া ইলাহি তো মেরা মাবুদ হায়, ইয়া ইলাহি তো মেরা মাশুক হায়, ইয়া ইলাহি মুঝসে মুঝকো তোর কর, তাকে দেখো মুঝ মে তুঝকো একই নজর। এই জন্য নবীর উম্মতের দল, ওরে বিবারিয়ার যুবক, ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও, সাহাবায়ে কেরাম কিভাবে ভালোবাসতেন নবীকে। আল্লাহর ওই এক আশিক বান্দি মদিনার মধ্যে ছিল। যখন শুনেছে নবী দুনিয়াতে নাই, মদিনার উলিতে গুলিতে আওয়াজ আসলো, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদকে হত্যা করে ফেলছে। মক্কার যত মানুষ আছে সবাই পাগলের মতো দৌড়াচ্ছে, দৌড়াচ্ছে, যুবকরা দৌড়াচ্ছে, বলে আমার নবী নাই, আমার নবী নাই, আমি এই দুনিয়া তাকিয়া কি লাভ হবে। আল্লাহর ওই এক আশিক বান্দি মদিনার থেকে উহুদের দিকে দৌড়াচ্ছে, দৌড়াচ্ছে। লোকেরা বলতেছে, লোকদেরকে বলতেছে, আমার নবীর কি অবস্থা, আমার নবীর কি অবস্থা। লোকেরা ওই মাহবুব বান্দিকে বলল, তোমার স্ত্রী শহীদ হয়ে গেছে, তোমার স্ত্রী শহীদ হয়ে গেছে। তখন পানে ওর মাহবুব বান্দি বলল, আশিকা বান্দি বলল, আমার পুত্র শহীদ হয়ে গেছে, আমার কোনো মনে কোনো কষ্ট নাই। আমার নবী কেমন অবস্থায় বলে দাও, আমার নবী কেমন অবস্থা তোমরা আমাকে বলো। কিছুক্ষণ পর আবার যখন সামনে অগ্রসর হলো, উহুদের দিকে দৌড়ায়, উহুদের দিকে দৌড়ায়, আর মদিনার মানুষদেরকে বলতেছে আমার নবীর কেমন অবস্থা। কিছু দূর যাওয়ার পর বললেন, একজন ব্যক্তিকে বললেন আমার নবীর কেমন অবস্থা। ওই ব্যক্তি বলল, তোমার স্বামী শহীদ হয়ে গেছে। ওই আশিকা বান্দি মাহবুব বান্দি বলল, আমার স্বামী শহীদ হয়ে যাক, আমার বাধা নাই, আমার পুত্র শহীদ হয়ে যাক, আমার বাধা নাই, আমার নবীর কেমন অবস্থা আমাকে বলে দাও, আমাকে বলে দাও। ওরে নবীর উম্মতের দল সাহাবায়ে কেরাম নবীকে এমন ভালোবাসতেন। ওরে নবীর উম্মতের দল, পুত্রের কথা বললেন, পুত্রের কথা পাবে না, স্বামীর কথা বললেন, স্বামীর কথা পাবে না, শুধু বলে আমার নবী কেমন অবস্থা, কেমন অবস্থা। ওরে নবীর উম্মতের দল, ওই আশিকা বান্দি প্রমাণ করে দিল যে আমার সব কিছুর চাইতে আমি আমার নবীকে বেশি ভালোবাসি। বলেন না সুবহানাল্লাহ। বলতেছে
আমার পুত্র মারা গেছে, কোনো অসুবিধা নাই, আমার স্বামী মারা গেছে, কোনো অসুবিধা নাই, আমি আমার নবীকে দেখতে চাই, আমি আমার নবীকে দেখতে চাই। মদিনার উলিতে গুলিতে আওয়াজ শোনার পর তখন মদিনার লোকেরা পাগল হয়ে গেল নবীর জন্য, নবীর জন্য। এই জন্য নবীর উম্মতির দান এক সাহাবী হযরত যায়েদ ইবনে দারসিনা, নবীর একজন সাহাবী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বদরের যুদ্ধে গেলেন। বদরের যুদ্ধে যাওয়ার পর কাফের মুশরিক বেঈমানদেরকে যুদ্ধে করতে 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 হযরত যায়েদ ইবনে দারসিনা শহীদ হয়ে গেল। হযরত যায়েদ ইবনে দারসিনা এক কাফেরকে মেরে ফেলল। এক কাফেরকে মেরে দেওয়ার পর তখন কাফেরের আত্মীয় স্বজনরা এসে হযরত যায়েদ ইবনে দারসিনাকে ধরে নিয়ে গেল। তাদের উদ্দেশ্য হলো, আমার বাবাকে তোমরা হত্যা করেছো, আমি তোমাদের প্রতিশোধ নিব, তোমাদের প্রতিশোধ নিব। হ্যাঁ যায়েদ ইবনে দারসিনা, তুমি বাঁচে যাইতে পারবা, তুমি বাঁচে যাইতে পারবা। তোমার জায়গার মধ্যে যদি মুহাম্মদকে আনতে পারো, আর এইখানের মধ্যে যদি মুহাম্মদকে বন্দী করতে পারো, তাহলে সুযোগ আছে, তোমাকে ছেড়ে দিব, ছেড়ে দিব। তখন যায়েদ ইবনে দারসিনা বলে, এটা তো বড় কথা, হে কাফের মুশরিক বেঈমানেরা, তোমরা কি জানো না আমরা যে নবীকে কেমন ভালোবাসি? হ্যাঁ যায়েদ ইবনে দারসিনা এই কথা বলার পর কাফের মুশরিক বেঈমানদের কম্পন সৃষ্টি হয়ে গেল, কম্পন সৃষ্টি হয়ে গেল। তখন বললেন যায়েদ ইবনে দারসিনা বললেন, হে কাফের মুশরিক বেঈমানেরা, তোমরা জানো না আমরা নবীকে কেমন ভালোবাসি, আমরা নবীকে কেমন ভালোবাসি। আমি বেঁচে যাইব, আর এই জায়গার মধ্যে নবীকে একটা আঙ্গুল দিবা, একটা আঙ্গুলে টোকা লাগাইবা। আমি যায়েদ ইবনে দারসিনা সহ্য করতে পারবো না, আমি শহীদ হয়ে যাইব, কিন্তু নবীকে একটা টোকা দিতে আমি দিব না। তোমরা জানো না হে কাফের মুশরিক বেঈমান, আমরা কিভাবে নবীকে ভালোবাসি, আমরা তোমরা জানো না। আমাদের মার চাইতে, আমাদের বাবার চাইতে, আমাদের আত্মীয় স্বজনদের চাইতে, সব কিছুর চাইতে আমরা নবীকে বেশি মোহাব্বত করে। আরে নবীর উম্মতের দল এক সাহাবী কান্না করতে শুরু করলেন যখন শুনলেন নবী দুনিয়াতে নাই। এক সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শোনার পর কান্নাকাটি করতে লাগলেন, কান্নাকাটি করতে লাগলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলেন, গিয়ে বললেন, হে আল্লাহ রাসূল, আপনি তো দুনিয়া থেকে বিদায় হয়ে যাইবেন, মদিনার অলিতে গলিতে এই আওয়াজ শুনলো, এখন আমরা কিভাবে থাকবো, এখন আমরা কিভাবে থাকবো? আমরা তো সরাসরি তাকে আপনাকে মোহাব্বত করতে পারতাম, ভালোবাসতে পারতাম, এখন তো পারতাম না। আমরা কিভাবে ভালোবাসবো, আমরা কিভাবে ভালোবাসবো? তখন নবী বলে, হ্যাঁ সাহাবী, কে বলেছে মদিনার অলিতে গলিতে, কে বলেছে? বলে কাফের মুশরিকেরা বলতেছে নবী দুনিয়াতে থাকবে না, নবী দুনিয়াতে থাকবে না। তখন নবী যখন ওই সাহাবীর দিকে তাকাইলেন, তার চেহারা মলিন হয়ে গেলেন। মলিন হওয়ার পর নবী বললেন, হে সাহাবী, চেহারা মলিন করার কোনো দরকার নাই, দরকার নাই। আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, তাহলে তোমরা কি করবা? আমার সুন্নতকে আটকায় ধরবা, আমার সুন্নতকে আটকায় ধরবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইউতিল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমা আল্লাহু মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদা'i ওয়াস সালিহিন। আমার আল্লাহ বলে, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, আল্লাহ রাসূলকে ভালোবাসো, আল্লাহর রাসূলের অনুসরণ করো, আর যদি আল্লাহকে যদি ভালোবাসো আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসো, তাহলে হাসরের ময়দানে আমাদের সঙ্গে তোমাদের হাসর নাসর হবে। এই যখন এই সাহাবী এই কথা শোনার পর সাহাবীর মনটা ভরে গেল, মনটা ভরে গেল। পরে নবীর উম্মতের দল এই সাহাবী প্রমাণ করে দিল যে নবীকে সব কিছুর চাইতে আমার নবীকে বেশি ভালোবাসতে। এই জন্য সাহাবায়ে কেরাম নিজের জীবনের চাইতে, আত্মীয় স্বজনদের চাইতে,
বেশি ভালোবাসতেন নবীকে। আমরা নবীকে কিভাবে ভালোবাসবো? নবীর সুন্নত গুলা আটকে দেব। এই জন্য নবীর উম্মতের দল ভালো করে শুনে নাও, নবীর এক আশিক খেজুর বাগানের মধ্যে পানি দিচ্ছে। মদিনার উলিতে গুলিতে যখন এই আওয়াজ শুনতে পারলো, তখন খেজুর গাছের মধ্যে বালতি দিয়ে পানি দেয়। বালতিটা ফালাইয়া উহুদের দিকে দৌড়ায় আর মানুষদেরকে বলে, আমার নবীর কেমন অবস্থা, আমার নবীর কেমন অবস্থা। পরে নবীর উম্মতের দল, আপনারা সকলে তো জানেন হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা নবীর এমন একজন আশিক, শুধুমাত্র নতুন বিবাহ করেছে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, এ সাহাবীরা, উহুদের মধ্যে চলে যাইতে হবে, কাফের মুশরিক বেঈমানদেরকে হত্যা করে দিতে হবে। তখন সাহাবায়ে কেরাম সকলে জমা হয়ে গেলেন। হযরত হানজালা নতুন মাত্র বিবাহ করেছে, হযরত হানজালা শরীক হয়ে গেলেন। তখন হানজালাকে নবী দেখিয়া বলে, নবী বলে, হে হানজালা, তুমি মাত্র নতুন বিবাহ করেছো, তুমি মাত্র নতুন বিবাহ করেছো, তোমার উহুদের যুদ্ধের মধ্যে যাওয়ার কোনো প্রয়োজন নাই, তুমি চলে যাও, বাড়ির মধ্যে চলে যাও। এই কথা শোনার পর হানজালার বুকের মধ্যে ব্যথা হয়ে গেল। আমি বিবাহ করার কারণে আমি নবীর সঙ্গে যুদ্ধে যাইতে পারবো না। সাহাবায়ে কেরাম যুদ্ধের মধ্যে যাইবে, কিন্তু আমি যুদ্ধের মধ্যে যাইতে পারবো না। এই কষ্ট নিয়ে যখন বাড়ির দিকে রওনা হওয়ার পর স্ত্রীর সঙ্গে রাত্রে বেলা সহবাস করলেন। কি করলেন? রাত্রে বেলা যখন সহবাস করলেন, সহবাস করার পর গোসলখানায় যখন যাইবে, গোসলখানার মধ্যে যাইবে, বালতিটা যখন বুড়াইলেন, গোসলখানায় যাইবে, গোসল করবে। এই মুহূর্তে মদিনার থেকে আওয়াজ আসছে, মদিনার উলিতে গুলিতে আওয়াজ আসছে, কতিলা মুহাম্মদ, নবী নাই, নবীকে শহীদ করেছে। ওই হানজালা ফরজ গোসল না দিয়া, ফরজ গোসল না দিয়া স্ত্রীর কাছে গিয়ে বললে, হে আমার প্রাণের স্ত্রী, আমাকে একটা তলোয়ার দাও, আমাকে একটা তলোয়ার দাও, আমার নবী নাই, আমার নবী নাই, আমি দুনিয়ার তাকে কি করব, আমার নবী দুনিয়াতে নাই। কাফের মুশরিক বেঈমানেরা আমার নবীকে হত্যা করে ফেললো, হত্যা করে ফেললো। এই কথা বলার পর হযরত হানজালার স্ত্রী বললে, এ আমার প্রাণের স্বামী, আপনি যুদ্ধের মধ্যে চলে যাইবেন, উহুদের যুদ্ধের মধ্যে চলে যাইবেন, আমার কোনো বাধা নাই, আমার কোনো বাধা নাই, আপনি ফরজ গোসল দিয়া সুন্দরভাবে উহুদের যুদ্ধের মধ্যে চলে যাও। এই কথা বলার পর হানজালা তার স্ত্রীকে সুন্দর জবাব দিয়ে বললেন, হে আমার প্রাণের স্ত্রী, আমি গোসল করব, আর আমার নবীর দুশমনেরা এতক্ষণ পর্যন্ত বেঁচে থাকবে, আমি যতক্ষণ পর্যন্ত গোসল করব, আর এতক্ষণ পর্যন্ত আমার নবীর দুশমনেরা বেঁচে থাকবে, আমি ওই হানজালা বাঁচতে দিব না, আমি হানজালা বাঁচতে দিব না। তখন হানজালা উহুদের দিকে দৌড়ায়, উহুদের দিকে দৌড়ায়, আর মদিনার উলিতে গুলিতে আওয়াজ আসতেছে, কতিলা মুহাম্মদ, মুহাম্মদকে হত্যা করেছে। আর হানজালা উহুদের দিকে দৌড়ায়, উহুদের দিকে দৌড়াইয়া কাফেরদের সঙ্গে যুদ্ধ করতে 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 এক পর্যায়ে হানজালা শহীদ হয়ে যায়, এক পর্যায়ে হানজালা শহীদ হয়ে যায়। যুদ্ধ শেষ করার পর নবী সাহাবায়ে কেরামদেরকে বললেন, ওরে সাহাবীরা, যে সাহাবায়ে কেরাম যুদ্ধ করেছে, যারা শহীদ হয়ে গেছে, তাদের লাশটা তালাশ করো, লাশদের লাশটা তালাশ করো। তখন ওই হানজালার স্ত্রী দৌড়ায় আসলেন, উহুদের ময়দানে আসলেন, দৌড়ায় আসলেন। নবীকে বলতেছে, হে নবী, আমার প্রাণের স্বামী হানজালা যখন শুনেছে আপনি দুনিয়াতে নাই, আপনাকে শহীদ করেছে, ওই হানজালা দৌড়ায় আসছে, আপনাকে উহুদের ময়দানে দৌড়ায় আসছে। কিন্তু আমার হানজালা, আমার প্রাণের স্বামী, অপবিত্র সহবাস করে দৌড়ায় আসছে।
ওই হানজালাকে গোসল না দিয়া তুমি ওরে সাহাবায়ে কেরাম তাকে তোমরা দাফন করিও না। ওই হানজালার লাশ তালাশ করতে 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 এক পর্যায়ে আর তাকে আর নিঃস্ব হয়ে গেল, পাই নাই। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম বললেন, আমরা তো হানজালার লাশ তালাশ করতেছি কিন্তু হানজালার লাশ পাই না, হানজালার লাশ পাই না। এমন সময় আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইলেন, হে নবীর কাছে যাও, জিবরাইল নবীর কাছে যাও, গিয়ে বলো যে হানজালা নিজের স্ত্রীকে বলে গিয়া তো আপনার মহাব্বতে আপনার ভালোবাসিয়া, হে নবী আপনার মহাব্বতে আপনার ভালোবাসায় উহুদের মধ্যে চলে আসছে। ওই হানজালাকে দুনিয়ার কোনো পানি দ্বারা গোসল করানো হবে না। ওই হানজালাকে আসমানের মধ্যে ফেরেশতারা হাউজে কাউসারের পানি দ্বারা গোসল করাইতেছে। বলেন না সুবহানাল্লাহ। বলতেছে হানজালার লাশ তো আমরা পাই না। নবীর কাছে এই কথা বলার পর আল্লাহ তাআলা হযরত জিবরাইলকে পাঠাইলেন, জিবরাইল যাও, যে হানজালা আমার নবীর প্রেমে আমার নবীর মহাব্বতে নিজের স্ত্রীকে ত্যাগ করিয়া যখন শুনছে উহুদের ময়দানে নবী নাই তখন চলে আসছে, ওই হানজালাকে দুনিয়ার কোনো পানি দ্বারা গোসল করানো হবে না, ওই হানজালাকে হাউজে কাউসারের পানি দ্বারা গোসল করানো হবে। এই জন্য নবীর প্রেমের আশেক হানজালা, আমরাও নবীর প্রেমের আশেক, আমরা দাবি করি। কিন্তু ওই নবীকে নিয়ে কটূক্তি করা হয়, নবীর দাড়ি মুবারককে নিয়ে কটূক্তি করা হয়, কিন্তু আমরা ঘরের কোনায় বসে থাকি আর বলি আমরা নবীর আশেক, আমরা নবীর আশেক। এই জন্য নবীর এক আশেক আছে যে 12 রবিউল আসলে শুধু বলে আমরা নবীকে ভালোবাসি, নবীকে ভালোবাসি, আর 12টা মাস কোনো খবর নাই। বলে সকল ঈদের বড় ঈদ হলো ঈদে মিলাদুন্নবী। আমরা জানি কোরআন হাদিস দ্বারা প্রমাণ হলো 2টা ঈদ, আর তারা বলে 2 ঈদের বড় ঈদ হলো ঈদে মিলাদুন্নবী। সারা জীবন তারা শুধু আশেক দাবি করে, কিন্তু সারাটা জীবন আশেক দাবি করে, নবীর খোঁজ খবর নেই। এই জন্য নবীর উম্মতের দল ওই হানজালা এমন নবীর আশেক ছিলেন, এমন নবীর আশেক ছিলেন। ওরে নবীর উম্মতের দল ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। ওরে নবীর উম্মতের দল, নবীর একজন ছোট্ট একটা আশেক কেমন ছিলেন, ছোট্ট একটা সাহাবী নবীর আশেক হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা। হযরত তালহা ইবনে বারাক, তালহার বাবার নাম হলো বারাক। হযরত বারাক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রত্যেক দিন আসা যাওয়া করতেন। এই সময় তালহা ছিল ছোট, বাবার হাতে ধরে 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 নবীর দরবারে যায়। আমরা যখন কোন অনুষ্ঠানে যাই, আমাদের যখন বিবাহের দাওয়াত দেয় বা অনেক অনুষ্ঠান করা হয়, আমাদের ছোট ছোট মাসুম বাচ্চারা আমাদের বাবাদের হাতে ধরে নি, হাতে ধরে দরিয়া ওই বিবাহের মধ্যে আমাদের বাবার হাতে ধরে আমরা যাই। কিন্তু ছোট্ট নবীর আশেক ওই তালহা হযরত বারাক রাদিয়াল্লাহু তাআলা নূর হাতে ধরে ধরে নবীর দরবারে গেলেন। নবীর দরবারে গিয়ে তালহা এবং তার বাবা বারাক দুজন কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। বলেন না সুবহানাল্লাহ। দুজন যখন কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন, কালিমা পড়ে মুসলমান হওয়ার পর তখন নবীর দরবার থেকে দুজন বাবা এবং ছেলে দুজন আসতেছে। রাস্তার মধ্যে আসার পর তালহা বলল, বাবা আপনার কাছে আমি একটা আবেদন করব, আমার বড় দিলে বড় তামান্না, আমি নবীর সঙ্গে একটা কথা বলবো। আমি নবীর সঙ্গে যদি কথা বলে আমার মনটা শান্তি হয়ে যাইবে, আপনি যদি একটু অনুমতি দেন তাহলে আমি কথা বলবো। তখন
তার বাবা অনুমতি দিল, যাও যাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছোট্ট সাহাবী হযরত তালহা চলে গেলেন, গিয়ে বললেন, নবী আমরা বাবা এবং ছেলে দুজন কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম, আমাদেরকে কিছু নসিহত করে দেন, আমাদের কিছু কিছু হুকুম করেন। তখন নবী ওই সাহাবীকে পরীক্ষা করতে লাগলেন। ছোট্ট একটা সাহাবী হযরত তালহা বাবার প্রতি বেশি মহাব্বত নাকি আমার প্রতি বেশি মহাব্বত, এটা পরীক্ষা করতে লাগলেন। নবী বললেন, হ্যাঁ তালহা, তুমি যেহেতু বলেছো তোমাকে একটা হুকুম করতাম, আমি একটা হুকুম করব, তুমি কি পারবা? বলে পারবো। বলে কি হুকুম? এখন এইখান থেকে একটা তলোয়ার নিয়ে তোমার বাবার গর্দানটাকে তুমি আমার সামনে আনতে পারবা? বলে আমার বাবা মা কুরবান। এই কথা শোনার পর হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধে ওই তলোয়ারটা নিয়ে যখন তার বাবার গর্দান আনার জন্য যখন গেলেন, নবী বললেন, হে তালহা, আর যাওয়ার দরকার নাই, আর যাওয়ার দরকার নাই। আমাকে আমার আল্লাহ বাবার কল্লা ছেলে বাবার কল্লা আনবে, এই জন্য আমাকে পাঠাই না। আমি দেখতে চাইতেছি তোমার আমার প্রতিবেশী মহাব্বত নাকি তোমার বাবার প্রতিবেশী মহাব্বত। তুমি প্রমাণ করে দিলা তোমার বাবার গর্দান আনতে পারবা, সব কিছু করতে পারবা, কিন্তু একটা সেকেন্ডের জন্য আমাকে বলতে পারবা না। ওরে নবীর উম্মতির দল, এই কথা শোনার পর নবী ওই তালহাকে বললেন, তুমি প্রত্যেক দিন তোমার বাবার সঙ্গে আসবা, বাবার সঙ্গে আসবা। তার বাবা বারাও প্রত্যেক দিন নবীর দরবারে আসে, কিন্তু একদিন আসতে পারে নাই। একদিন তালহার বাবা বারা শুধু একা আসছে। তালহা, ওরে নবীর উম্মতের দল, এই কথা শোনার পর তালহা অসুস্থ হয়ে গেলেন, নবীর দরবারে আসতে পারে না। নবী তালহার বাবা বারাকে বলতেছে, আমার আশেকটা কোথায়, ছোট্ট আশেকটা কোথায়? বলে আমার ছেলে তালহা অসুস্থ। তখন সাহাবায়ে কেরামকে নিয়ে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পাহাড় জঙ্গল পাড়ি দিয়া তালহার বাড়ির মধ্যে চলে গেলেন। গিয়া দেখে তালহা অসুস্থ, আর তালহার বাবাকে ডেকে বলে, ওই তালহা আর বাঁচবে না, কিছুদিনের মধ্যে মনে হয় বিদায় হয়ে যাইবে। ওরে তালহার বাবা বারা, আমি নবী তোমাকে কিছু নসিহত করে যাই, আমার ওই ছোট্ট আশেক যদি মারা যায় আমাকে একটু খবর দিবা, আমি তাকে সুন্দরভাবে কাফন দাফন করব, আমি নিজ হাতে তাকে দোয়াইব, আমি নিজ হাতে তাকে কবরে রাখবো, আমাকে একটু কবর দিবা। এই কথা বলিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন। কিছুদিন পর তালহা সুস্থ হয়ে পড়লেন। তালহার বাবা বলতেছে, তালহা, তোমাকে দেখার জন্য নবী আসছে, আসিয়া দেখে তুমি অসুস্থ হয়ে গেছো। নবী আমাকে কিছু কথা বলছে। বলে, বাবা কি কথা বলছে? যদি তুমি তোমার মৃত্যু হয়ে যায়, তাহলে নবী আসিয়া তোমার গোসল করাইবে, তোমাকে কাফন দাফন করাইবে। তখন তালহা বললেন, বাবা, আমি যদি মৃত্যু হয়ে যায়, আমার যদি দিনের বেলা যদি মৃত্যু হয়, নবীকে খবর দিবা, আর যদি রাত্রে বেলা মৃত্যু হয় নবীকে খবর দিবা না। কারণ দিনের বেলা আসলে কাফের মুশরিক বেঈমানদের হাত থেকে আমার নবী রক্ষা পাইবে। আর রাত্রে বেলা যদি আমি মারা যাই, আর এই মুহূর্তে যদি ওই কাফেরদের বাড়ির সঙ্গে যদি আসে, কাফেরদের বাড়ির সামনে দিয়ে যদি আসে, এমনও তো হতে পারে রাত্রে বেলা নবীকে শহীদ করে দিতে পারে। আমার একটা নসিহত, আমার নবীকে বলবা দিনের বেলা যদি মারা যায়, আমার নবীকে বলবা আমার জানাজা পড়ার জন্য। কিন্তু হঠাৎ রাতে মারা যায়। কিছুদিন পর নবী খবর পাইলেন যে তালহা মৃত্যু হয়ে গেছে, তালহা মারা গেছে। সাহাবায়ে কেরামকে নিয়া নবী তালহার বাড়ির মধ্যে গেলেন। বাবাকে গিয়ে বললেন, তোমার ছেলে মৃত্যু হয়ে গেছে, আমাকে জানাইলা কেন?
জানাইলা না কেন? বলে আমার ছেলে বলেছে যদি দিনের বেলা আসেন তাহলে কাফের মুশরিক বেঈমানেরা আপনাকে কিচ্ছু করবে না, আর যদি রাত্রে বেলা আসেন তাহলে কাফের মুশরিক বেঈমানেরা আপনাকে হত্যা করে ফেলতে পারে। এই জন্য আমাকে এই নসিহত করার পর আমি আর কিচ্ছু বলি না, আমি আর কিচ্ছু বলি না। ওরে নবীর উম্মতির দল, তখন নবী ওই কবরের পাশে দাঁড়াইয়া গিয়া দোয়া করতে লাগলেন, তালহার জন্য দোয়া করতে লাগলেন, আল্লাহ হাসরের ময়দানে যেন ওই তালহা তোমার দিকে হাসি দিতে পারে এবং আমার দিকে হাসি দিতে পারে। ওই তালহাকে হাসরের ময়দানে তুমি জান্নাতের মেহমান বানায় দিও। এই জন্য নবীর আশিকেরা নিজের জানের চাইতে, নিজের প্রাণের চাইতে, নিজের স্ত্রীর চাইতে, নিজের বংশের চাইতে, সব কিছুর চাইতে আমার নবীকে ভালোবাসে, আমার নবীকে ভালোবাসে। এই জন্য আমরা নবী পাইব না, আমরা নবীর আদর্শগুলো ধরে নিব, নবীর সুন্নতগুলো ধরে নিব। কিভাবে মিসক করতে হয়, কিভাবে মাদ্রাসা, কিভাবে মসজিদের মধ্যে ঢুকতে হয়, মসজিদ থেকে কিভাবে বের হতে হয়, কিভাবে খানা খাইতে হয়, কিভাবে ঘুমাইতে হয়, এই সুন্নতগুলো যদি আমরা আটকায় ধরতে পারি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাসরের ময়দানে আমি ওই উম্মত নিয়ে জান্নাতে যাইব। এই জন্য আমরা নবী পাইব না, নবীর সুন্নত গুলা পাইব। ওই নবীর সুন্নত গুলা যদি আমরা সুন্দরভাবে আঁকড়ে ধরতে পারি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই উম্মতেরা আমার সঙ্গে জান্নাতে যাইবে। তাহলে আমরা যদি জান্নাতে যাইতে চাই তাহলে নবীকে ভালোবাসতে হবে। আর পরিপূর্ণ মুমিন যদি হতে চাও তাহলে নবীকে ভালোবাসতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত তোমার মার চাইতে, যতক্ষণ পর্যন্ত তোমার বাবার চাইতে, স্ত্রী চাইতে, সব কিছুর চাইতে আমাকে বেশি ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবা না। এই জন্য যতক্ষণ আলোচনা করা হয়েছে, সর্বপ্রথম আমাকে এবং আপনাদের সকলকে নবীর মায়া, নবীর মহাব্বত, নবীকে যেন অনুসরণ করতে পারি, এই সংক্ষিপ্ত আলোচনা করে আমার বয়ান শেষ করলাম। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।